যাত্রী, আয় আল্লাহ এই যাত্রাটা যেন ঈমানের সাথে হয়, মেহেরবানি করে আল্লাহ আপনি সে জীবন গঠন করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা এই সপ্তাহে বিশেষ করে আজকের জুমার দিন আমরা অত্যন্ত শোকে মুহ্যমান হয়ে পড়েছি। আয় আল্লাহ শোকার্ত হয়ে পড়েছি বিশেষ করে বগুড়ার জনগণ। আয় আল্লাহ এই মসজিদের মুসল্লিগণ, আল্লাহ আমরা যে মসজিদে নামাজ পড়ছি, আয় আল্লাহ আমাদের এই দেশের জনপ্রিয় একজন নেতা, আয় আল্লাহ এই মসজিদকে নির্মাণ করেছেন জনাব তারেক রহমান রব্বুল আলামিন। আয় আল্লাহ তিনি দেশে সহি সালামতে আসতে পেরেছেন রব্বুল আলামিন, আপনার কাছে শুকরিয়া আদায় করেছেন। আয় আল্লাহ তিনি কাজ করে যাচ্ছেন, হঠাৎ করে তার মা এই দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে চলে গেছে রব্বুল আলামিন। আয় আল্লাহ তিনি একের পর এক পরীক্ষা দিয়ে যাচ্ছেন দেশের জন্য, জনগণের জন্য তিনি একের পর এক পরীক্ষা দিয়ে যাচ্ছেন। মেহেরবানি করে আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ হিদায়াতের উপরে ঠিকায়া দেন। আয় আল্লাহ তাকে দিনের জন্য, দেশের জন্য, জনগণের জন্য কাজ করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাকে শোক সইবার তৌফিক দান করে দেন। মাতৃহারার ব্যথা তিনি বয়ে বেড়াচ্ছেন, মেহেরবানি করে তার অন্তরকে আপনি আল্লাহ এই শোক থেকে বাঁচার শক্তি সামর্থ্য দিয়ে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন। আয় আল্লাহ আপসহীন ছিলেন, আয় আল্লাহ নিজের সুখের জন্য দেশ ছেড়ে দেন নাই, জনগণের সঙ্গে ছিলেন। আয় আল্লাহ তিনি অত্যন্ত সম্মানের সাথে দুনিয়া থেকে আপনি নিয়ে গেছেন। মেহেরবানি করে আল্লাহ দুনিয়ার গুণাবলীকে, দুনিয়ার গুণা খাতাগুলিকে আপনি করে দেন। আয় আল্লাহ দুনিয়ার যাবতীয় মানুষ হিসেবে সমস্ত গুনাহ যা আছে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। আয় আল্লাহ কবরের সওয়াল জবাব আপনি সহজ করে দেন। আয় আল্লাহ আপনি তার আমলগুলোকে কবুল করে নেন, ব্যক্তিগত জীবনের সমস্ত আমলগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ মরহুম প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট, আয় আল্লাহ জিয়াউর রহমান সাহেবকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আপনি তাকে মাফ করে দেন, তার জীবনের আমলগুলোকে কবুল করে নেন, এই পরিবারকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই পরিবারকে আপনি কবুল করে নেন। মেহেরবানি করে আল্লাহ ইমানের উপরে পরিপূর্ণরূপে তাদেরকে প্রত্যেক ইমানের সাথে চলার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ মুসলমান হিসেবে আল্লাহ আপনি শক্তিশালী মুসলমান হিসেবে কবুল করেন। আয় আল্লাহ মুসলমানদের প্রতিনিধিত্ব করার তৌফিক দান করেন। আয় আল্লাহ কোরআন হাদিসের উপরে চলার জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ এখানে যারা আমিন আমিন করছি প্রত্যেকের পিতা মাতাকে আপনি মাফ করে দেন, আমাদের বাবা মাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমরা আজকে আমরা কথা বলতে পারছি আমাদের পিতা মাতার অবদানে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ জেলা ছাত্র দলের পক্ষ থেকে তারা দোয়া চেয়েছে, আয় আল্লাহ আপনি তাদের মনের ইচ্ছাকে পূরণ করেন। আয় আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ দেশের সেবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ ইমানের সেবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ প্রত্যেকে আল্লাহ আপনি অত্যন্ত সুন্দরভাবে চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে তাদেরকে গড়ে ওঠার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই দেশের জন্য, জনগণের জন্য, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের সামনে অনেক মুরব্বিয়ানেকেরাম আছেন, আমাদের সিনিয়র ভাইরা আছেন, আয় আল্লাহ বিভিন্ন দলের বিভিন্ন ভাবে আয় আল্লাহ ভালো ভালো মুসল্লিরা রয়েছেন, সাধারণ মুসল্লিরা রয়েছেন, আমাদের সমস্ত ভাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সকলের নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ এই বগুড়াকে আপনি উন্নয়নের শিখরে পৌঁছায় দেন। আয় আল্লাহ বগুড়াকে নিরাপদ নগরীতে পরিণত করে দেন। আয় আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করে নেন, এই মসজিদকে আপনি কবুল মঞ্জুর করেন, কিয়ামত পর্যন্ত ইমানের মার্কাজ বানায় দেন। আল্লাহ এই মসজিদকে আপনি ইমানের মার্কাজ হিসেবে কবুল করেন। আয় আল্লাহ এই মসজিদকে আপনি আমলের মার্কাজ হিসেবে কবুল করেন। সামনে রমজান মাস, এই রমজান মাসের বরকত আপনি আমাদেরকে প্রদান করেন। আয় আল্লাহ এই রমজান মাস পর্যন্ত আমাদেরকে যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেন, মানসিক সুস্থতা দান করেন, ধৈর্য ধারণ তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু